আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টি করার মধ্যে, রাত এবং দিনের পরিবর্তন হওয়ার মধ্যে জ্ঞান ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের জন্য বহুত নিদর্শন আছে, আল্লাহ পাকের বহুত পরিচয় আছে। আল্লাহ পাককে দেখা যায় না, আল্লাহর কুদরত দেখা যায়, আল্লাহর মখলুক দেখা যায়। আল্লাহর মখলুক দেখিয়ে দেখিয়া, আল্লাহর কুদরত দেখিয়ে দেখিয়ে আল্লাহ তার পরিচয় পাইতে হবে। আল্লাহ পাক বলেন, ও মুশরিক কাফেররা, আমি আল্লাহ 7 আসমান বানাইলাম, 7 জমিন বানাইলাম, 3 রাত্র বানাইলাম, মানুষ জিন বানাইলাম, সব বানাইছে কি? বানানে ওয়ালা কি? একমাত্র আল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি 7 আসমান বানাইলাম, আমি বিশাল জমিন বানাইলাম, বিশাল বিশাল আসমান, বিশাল বিশাল জমিন। এই 7 জমিন সব কিছু মিলে যে বিশ্ব হয়, এই বিশ্ব থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সে সূর্য আমাদের সামনে কত ছোট্ট বলের মতন দেখা যায়। সূর্য যদি নাকি দুনিয়ার থেকে 13.5 লক্ষ গুণ বড় হইতে পারে, ওই সূর্যের থেকে আসমান কত বেশি বড় হইতে পারে। বানানে ওয়ালা কি? আল্লাহ 7 আসমান বানাইলো, 7 জমিন বানাইলো, চন্দ্র সূর্য বানাইলো, আল্লাহ পাক দিন রাত্র বানাইলো, আল্লাহ পাক সৌন্দর্যকে বানাইলো, কত সুন্দর মানুষ বানাইলো, কত সুন্দর জিনপতি বানাইলো। বানাইছে কি? কত সুন্দর, কত সুন্দর আসমান, কত সুন্দর জমিন, কত সুন্দর সূর্য, কত সুন্দর চাঁদ, কত সুন্দর। আজকে সুন্দরের জন্য মানুষ পাগল, সুন্দরের জন্য মানুষ পাগল, ঠিক আছে? সুন্দরের জন্য প্রতিযোগিতা, কে কার তো বেশি সুন্দরী ঘরে নিয়ে আসতে পারে, সুন্দরের জন্য প্রতিযোগিতা। যে আল্লাহ পাকে তো সুন্দর বানাইছে, সে আল্লাহ পাকে সুন্দর কত বেশি হইতে পারে। এই গান্ধা সৌন্দর্যকে পাওয়ার জন্য এত পেরেশান, এত টাকা পয়সা খরচ করলাম, এত কিছু করলাম না পাক গান্ধা সুন্দর পাওয়ার জন্য। যে আল্লাহ এত সুন্দরকে সৃষ্টি করছি, সে আল্লাহ সৌন্দর্যকে দেখার জন্য আমি কি করতেছি? আল্লাহ আমি কি করতেছি? সে আল্লাহ কত সুন্দরের মালিক, কত সৌন্দর্য, সৌন্দর্য, ঠিক আছে? জান্নাতের মধ্যে সুন্দরের বাজার মিলবে, সুন্দরের বাজার প্রতি শুক্রবারে সুন্দরের বাজার, সুন্দরের বাজার মিলবে। সৌন্দর্য বিক্রি করা হবে, সৌন্দর্য বিক্রি করা হবে, কত প্রকারের সৌন্দর্য, সব সৌন্দর্য মার্কেটে উঠানো হবে। জান্নাতীরা যখন জুমার নামাজ পড়তে যাবে, ঠিক এই সময় মার্কেটে গিয়া সৌন্দর্য ক্রয় করবে, সৌন্দর্যকে ক্রয় করবে, সুন্দর কিনে আনবে, সুন্দর কিনে আনবে। জান্নাতের ফলের সৌন্দর্য, ফুলের সৌন্দর্য কত বেশি। তাম দুনিয়া যত সৌন্দর্য দিয়েছে, সব সৌন্দর্য জান্নাতের সৌন্দর্যের বাজারে একটা ফুলের একটা কোনার সমতুল্য হবে না, একটা ফুলের একটা কোনার সমতুল্য হবে না। তাম দুনিয়ার সমস্ত সৌন্দর্য, ওই ফুলের সৌন্দর্য কত বেশি হবে, ওই সৌন্দর্যের বাগানের সৌন্দর্য কত বেশি হবে, ওই সুন্দর বানানোর আল্লাহ তাআলা সৌন্দর্য কত বেশি হবে। প্রতি শুক্রবারে জান্নাতের পুরুষেরা বাজারে যাইয়া সৌন্দর্য ক্রয় করিয়া বাড়িতে ফিরে যাবে। বাড়িতে যাওয়ার পরে বেগম সাহেব বলবে, হ্যাঁ আপনি সকালে গিয়েছেন মার্কেটে, এখন তো আপনাকে আরো দিকেও সুন্দর দেখা যাইতেছে, দিকেও সুন্দর দেখা যাইতেছে। তখন স্বামী বলবে, আমি এত সুন্দর হইলাম, আপনি দেখতেছি না, আমি দেখতেছি আপনার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেছে, স্ত্রীর সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো আপনার সৌন্দর্য কিভাবে বাড়লো? আপনি তো বাজারে মার্কেটে যান নাই। বেগম বলবে, আপনি যখন মার্কেটে গিয়েছিলেন দুপুর বেলায়, একটি মেসকাম্বরের বাতাস প্রবাহিত হয়েছে, মেসকাম্বরের বাতাস প্রবাহিত হয়েছে। এই বাতাসের সাথে সাথে আল্লাহ পাক আমার সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ আল্লাহ সৌন্দর্য বানাইছে কি? আল্লাহ। এই গানটা সুন্দর পাওয়ার জন্য দিন রাত টাকা পয়সা সব খরচ করতেছি,
আসন যে সংগঠিত ভাবে আল্লাহ, সে আল্লাহ যদি কত রাত দিলাম, কত দিন দিলাম, কয়টা সন্তান ভাবে দিলাম, কটা সন্তান দিলাম, লাফার কান্না সন্তানের বাবার জন্য কত কিছু করতেছি। সে আল্লাহ সৌন্দর্যের মালিক, সৌন্দর্য পয়দা করলে বলো, সে আল্লাহ সৌন্দর্যকে দেখার কি আমাদের আশা নাই? ওই সৌন্দর্য পাইতে হইলে ওই সৌন্দর্যের জন্য কিছু ত্যাগ স্বীকার আমাকে করতে হবে। শীতকালে ঠান্ডা পাড়া দিয়ে উজু করতে হবে, মালিককে দরবার চোখের পানি বানাইতে হবে, মালিককে আপনি চিন্তা করতে হবে, তখন সে আসল সৌন্দর্যের মালিকের সৌন্দর্যকে দেখা সম্ভব হবে। এই সব কিছু বানাইছে একমাত্র না আয়াতিল উলিল আলবাব। সাত আসমান বানাইলাম, সাত জমিন বানাইলাম, দিন রাত বানাইলাম, সৌন্দর্য বানাইলাম, জান্নাত বানাইলাম, হরিগেলমান বানাইলাম। এই সব কিছুর মধ্যে জ্ঞানী ব্যক্তির জন্য বিশাল এক নিদর্শন আছে, বিশাল এক নিদর্শন আছে। যারা জ্ঞানী তাদের জন্য বিশাল একটি নিদর্শন। কাকে চিনার জন্য? আল্লাহ তাআলাকে চিনার জন্য। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু, তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু। গাছপালা, সুন্দর চন্দ্র সূর্য সব কিছু প্রমাণ করে এক জাত আল্লাহ আছে। ঠিক না? কি আছে? এক আল্লাহ কি আছে? আছে নাকি বলেন? শজর মে হজর মে তেরে রঙ্গ বু হ্যায়, शजर में हजर में तेरे रंग बू है, जिधर देखता हो उधर तो ही तू है, जिधर देखता हो उधर तो ही तू है। গাছে দেখলে মালিককে দেখা যায়, গাছের ফুলের ভিতরে আল্লাহ তাআলার কুদরত দেখা যায়, সূর্যের ভিতরে আল্লাহ তাআলার কুদরত দেখা যায়, পাথরের ভিতরে আল্লাহ তাআলার কুদরত দেখা যায়। যেদিকে ফিরি সেদিকে মালিককে দেখি। ঠিক না? ঠিক। शजर में हजर में तेरे रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। ज़रा मर्दम भी तेरे रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। যেদিকে দেখি সেদিকে কাজ পাওয়া যায়, আল্লাহ তাআলাকে পাওয়া যায়। সে চোখ লাগবে, সে চোখ কি লাগবে? ঠিক না? ঠিকই বলে। এই জ্ঞানী ব্যক্তির জন্য বিশাল নিদর্শন, বিশাল নিদর্শন, বিশাল আলামত আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য। ঠিক না? ঠিক। হর ওয়ারাতে দফতরিস মারফতে কিরদগার, हर वरक़े दफ्तरिस मारिफते किरदगार। প্রত্যেকটি পাতা আল্লাহ পাকের মারিফতের জন্য যথেষ্ট। ঠিক না? ঠিক। আল্লাহর পরিচয় হওয়ার জন্য মাঝবান্ডার যাওয়া লাগে না, আত্মসে যাওয়া লাগে না। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে নিজে চিন্তা করো, আসমানের মধ্যে চিন্তা করো, জমিনের মধ্যে চিন্তা করো। বন্ধ ফিরে কিছু কখনো হাঁটিও না, কখনো হাঁটিও না। একটু চিন্তা করলে মালিকের পরিচয় পাওয়া যাবে না। কি বলে? যাবে না? অবশ্যই পাওয়া যাবে। সে মালিকের মহব্বত অন্তরে তো নাই। দুনিয়ার মহব্বত দিয়ে দিলটাকে জড়াই ফেলছি, মালিকের মহব্বত অন্তর থেকে দূর করে দিছি। ঠিক না? ঠিক। মালিকের মহব্বত থাকতো আজকে ঘরে বসে থেকে কারো পক্ষে সম্ভব হতো না। ঈমানের মহব্বতের রশিয়ে টানিয়া টানিয়া মাহফিলে নিয়ে আসতো। ঠিক না? ঠিক। যারা অন্তরে ঈমান আছে, যারা ঈমান আছে, ঈমানের রশি গলার মধ্যে ফেসাই আছে, ঈমানের রশি গলার মধ্যে ফেসাই আছে, সেই কখনো বাইরে থাকতে পারে না। ঈমানের রশি টানিয়া টানিয়া ঈমানের মাহফিলে হাজির করাইবে, দিন মাহফিলে হাজির করাইবে আল্লাহ। ঈমানের রশি না থাকার কারণে, মহব্বতের রশি না থাকার কারণে এখনো বাড়িতে বসে আছে, এখনো দোকানে বসে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মহব্বত দান করে বলি আমিন। আল্লাহ আমাদের আল্লাহর মহব্বত দান করে বলি আমিন।
আল্লাহ সবাইকে তৌফিক দেয়, বলি আমিন। এখন জ্ঞান ব্যক্তি কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলে, তোমরা তো মনে করো মোবাইল আবিষ্কার করার বড় জ্ঞানী না। বড় জ্ঞানী ব্যক্তি যে সর্বাবস্থা আল্লাহ পাককে স্মরণ করে। কাকে স্মরণ করে? যারাই আল্লাহ তাআলাকে স্মরণ করে, বসে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে, শুয়ে শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে, হাঁটতে হাঁটতে আল্লাহকে স্মরণ করে, দোকানে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে, যখন যে হালাত থাকে সর্বাবস্থার মালিককে স্মরণ করে, সে বড় জ্ঞানী ব্যক্তি। ঠিক না ঠিক? সর্বাবস্থায় কাকে স্মরণ করবো? যে মালিক আমাকে বানাইছে। ঠিক না ঠিক? জীবনে আমাকে বানাইছে, সে মালিককে যত বেশি স্মরণ করব, তত বেশি মালিকের মহব্বত অন্তর্বাহিত হবে, দিল থেকে সমস্ত গুনার ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য কিছুক্ষণ জিকির করাইলাম, দিল থেকে গুনার ময়লা দূর হওয়ার জন্য, মালিকের মহব্বত ইশকে দিল পরিপূর্ণ পয়দা হওয়ার জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। আমি না ভুলে গেছি, মাখলুক আল্লাহ তাআলাকে বলছে নাকি? বলেন না। কোন মাখলুক আল্লাহ তাআলাকে বলে নাই, সমস্ত মখলুক আল্লাহ তাআলাকে স্মরণ করে। করেনি? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান আল্লাহ পাকের তাসবিহ পড়ে, জমিন আল্লাহ পাকের তাসবিহ পড়ে, পশু পাখি তাসবিহ পড়ে, মরক্কাও তাসবিহ পড়ে, যত মখলুক আল্লাহ পাকের তাসবিহ পড়তে আছে। হয় নাকি? বলে গুরু পাকে আল্লাহ পাককে স্মরণ করে, হাতের ঘড়ি ঘরের ঘড়ি আল্লাহ তাআলাকে স্মরণ করে। করে নাকি? বলে প্রত্যেকটি মানুষ স্মরণ করে কাকে? আল্লাহ তাআলাকে স্মরণ করে। আর বলে তোমাদের তো কান নাই, আল্লাহ আমাকে কান দিয়েছে, আমি সেই কানে প্রত্যেকটি পশু পাখির আওয়াজের থেকে আল্লাহ পাকের জিকির শুনতে পাই। সদায়ে কমরিয়া বা সদহ ক সদায়ে কমরিয়া বা সদহ ক বগসে মন বড়ায়া দে আল্লাহ নটন টন টন নটন টন টন নটন বগসে মন বড়ায়া দে আল্লাহ বগসে মন বড়ায়া দে আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ সর্বাবস্থা শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসিয়ে বসিয়ে যখন যে হালের থাকে, আপনার সর্বাবস্থা আপনাকে স্মরণ করার তৌফিক দান করিও। দূরে সরে বলি আমিন। পারবো ইনশাআল্লাহ। সুযোগ কোথায়? হুজুর মোবাইল দেখতে দেখতে কি সরব সুযোগ ভাই? সারাদিন একটা বিমারে লাগা আছে, মোবাইল আর মোবাইল। ঠিক না ঠিক? এই গজব ছাড়েন, মেহরবানি করি এই গজবটা ছাড়েন, আল্লাহর হুকুমে লাগেন, আল্লাহ জিকিরে লাগেন, মজা পাওয়া যাবে, স্বাদ পাওয়া যাবে। ঠিক না? স্বাদ পাওয়া যাবে নি? মান নাম বলে যে কি স্বাদ মায়ের কাছে লাগে, মান নাম বলে কি স্বাদ সন্তানের কাছে লাগে, আল্লাহ পাকের নাম বলে এর থেকে স্বাদ বেশি না কম? আল্লাহর গুরু বলতেছে, আমি তখন নাকি আল্লাহ পাকের নাম স্মরণ করি, আমার প্রত্যেকটি পশমের গোড়া থেকে মধুর মিষ্টি বের হয়। নামে চোখ নামে অচোখ বড় জবানাম মেরাওয়াত, নামে অচোখ বড় জবানাম মেরাওয়াত রয়হামান আজআসাল শিরি শাওয়াত রয়হামান আজআসাল শিরি শাওয়াত। যখন মালিকের নাম স্মরণ করি, আমার পুরো শরীর, প্রত্যেকটি শরীরের পশমের থেকে মধুর মিষ্টি থেকে বেশি মিষ্টি বের হইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহ আমাদেরকে শেষকে মহব্বত দান করো। জোরে সোরে বলি আমিন। আল্লাহ আমাদের শেষকে মহব্বত দান করো। জোরে সোরে বলি আমিন। জিকির করবো তো ইনশাআল্লাহ। নামাজ পড়িয়া, কি পড়িয়া বলেন? নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হালাল গেজা খাইয়া, বিবি পর্দা করিয়া। খেয়াল আসেনি? সবাইকে শিখেছে।
কেরাসিনি নামাজ পড়িয়া রোজা রাখিয়া আল্লাহু আকবার হালাল গাঁজা খাইয়া বিবি পর্দা করিয়া যে আল্লাহ তাআলাকে ডাক দিবে, ডাক দিতে দেরি হবে, সিনার মধ্যে আল্লাহ পাকের কুদরত ফুটে উঠতে দেরি হবে না, সিনাতে আল্লাহর কুদরত নকশা উঠিয়া যাবে। সুবহানাল্লাহ।